হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আজকে হলো সানডে, তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা তোমরা খুব এনজয় করে কাটাও। বন্ধুরা, আমি তো আজকে আমার দিনের শুরুয়াতটা নাটক দেখে করলাম, বেশ ভালোই লাগলো। তবে কি বলো তো, নাটকটাকে আর কি আমার ভালো লেগেছে, এনজয় করেছি, কিন্তু নাটকটা না তেমন একটা জমাতে পারেনি আজকে। বুঝতে পারছো না নাকি বুঝতে পারছো? যাই হোক, আমি তবুও বলে দিই, ভাই ভাইয়ের বউয়ের নাটক চলে এসেছে, নতুন এপিসোড, তো তোমরাও দেখো। কিন্তু অতটা না আজকের নাটকটা ঠিক জমাতে পারেনি। তবে নাটকের যে মূল আকর্ষণ ছিল, অর্থাৎ শাশুমা, তার অ্যাক্টিংটা সেরা ছিল। তো চলো নাটক নিয়েই দুই চার কথা বলা যাক। ফালতু ভাটবকে ভিডিওটা বড় করব না, ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢোকা যাক। বন্ধুরা, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো না, তাহলেই বুঝতে পারবে কণিকা আর সোনা যেটা করছে এটা সম্পূর্ণ নাটক। কেন বলছি? কণিকা ওর ভিডিওটা যখন শুরু করলো, খুব সুন্দরভাবে ব্লগিংয়ের স্টার্টিংটা ও করেছে। পাখির বাচ্চা নিয়ে কথা বললো, পাখির বাসা নিয়ে কথা বললো, খুব সুন্দর করে ভিডিও স্টার্টিংটাও করলো। এবং সেই সময় কণিকা খুব দামি একটা কথা বলেছে। ওর বাড়ির সামনেটাতে, মানে ওর ওই যে বারান্দাটাতে পাখির বাচ্চাদের যে বাসাটা ও দেখিয়েছিল, পাখির বাসাটা, সেখানে নাকি 3টা পাখির বাচ্চা হয়েছিল। তো মা পাখিটা 2টো বাচ্চাকে নিয়ে গেছে, একটাকে রেখে গিয়েছিল। তো সেটার অবস্থা ভালো ছিল না, অবশেষে ওটা মারা গেছে, কণিকা বলল। আর সাথে কি বলল, যে এই রকম শুধু পশু পাখির ক্ষেত্রেই যে হয় তা নয়, মানুষের ক্ষেত্রেও হয়। সত্যি কথাই, বর্তমানে যা চলছে না, এগুলো হয়। ঠিকই বলেছে। আমি ভাবছি এইগুলো করতে করতে আমরা কি দেখলাম, কণিকা গেল রান্নাঘরে রান্না করতে, ভাত বসিয়েছে। ক্যামেরার পজিশানটা দেখেছিলে? একদম মানে এমন পজিশানে রেখেছে না, যেন ও আগে থেকেই জানে যে এবার নেক্সট ওর ননদ অর্থাৎ সোনা রান্নাঘরে আসবে। একদম ক্যামেরার পজিশানটা দেখলেই বোঝা যাচ্ছিল। আচ্ছা গেল, এরপরেই দেখতে পেলাম সোনা ওদিক থেকে উঠে আসছে। আচ্ছা, সোনার ভিডিও শুরুয়াতটা কীভাবে করছে? আমার ব্যাগ ফেলে দিয়েছিল তো, এই করেছিল তো, ওই করেছিল তো, মায়ের হাতের থেকে ভাতের হাঁড়ি ফেলে দিয়েছিল তো। দেখো বন্ধুরা, আজ আমি ওর সাথে কি করি। মানে অনেকটা আমরা প্র্যাঙ্ক ভিডিও করলে সেই ভিডিও শুরুয়াতগুলো যেইভাবে করি, সোনা ঠিক ওর ভিডিও শুরুয়াতটা ওইভাবে করলো। তাহলে কোনো অ্যাঙ্গেল দিয়ে এগুলোকে রিয়েল ঝগড়া বলা যায়? রিয়েল পারিবারিক অশান্তি বলা যায়? এগুলোকে নাটক বলবো না তো কি বলবো? আচ্ছা, এবার আমরা কি দেখতে পেলাম, সোনা কণিকার রান্নাঘরের সামনেটাতে এলো, এসে কণিকার ভাতের হাঁড়ির জলটুকুনিও গরম হলো না, কণিকার ভাতের হাঁড়ির ঢাকনা ফেলে দিল, তারপরে এক বালতি জল এনে ওই উনুনের উপর ঢেলে দিল। এই ছিল আজকের মূল আকর্ষণ নাটকের। কিন্তু না, অতটা জমাতে পারেনি। কোথায় কোথায় ধরা খেয়ে গেছে জানো? ক্যামেরার ফোকাস নেওয়া, ক্যামেরা মাঝে মাঝে জুম হচ্ছে, মাঝে মাঝে পেছনে চলে যাচ্ছে। কণিকার ক্যামেরাতে এটা পরিষ্কারভাবে ধরা পড়ছিল। তোমরা কণিকার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এরপরে এন্ট্রি হলো শাশুমার। উরে বাবা, শাশুমার সেই অ্যাক্টিং, সেই লেভেলের অ্যাক্টিং। এসে শাশুড়ি মা বলছেন সোনার উদ্দেশ্যে যে মোটেই তুই ঠিক কাজ করিসনি, কেন তুই ভাতের হাঁড়িতে জল ঢেলে দিলি, এগুলো একদম উচিত কাজ করিসনি। আবার কণিকাকেও বলছে যে তুমিও সেদিন ওর জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ঠিক কাজ করনি, ঢিল মেরেছো, পাটকেল তো খেতেই হবে। মানে উনি দুদিকেই সমান তালে বাড়ি দিয়ে যাচ্ছেন। ওই যে একটা কথা আছে না, ঢাকের দুপাশে বাড়ি দেওয়া, তা দিয়ে যাচ্ছেন। কিন্তু এত কিছুর মধ্যেও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এদের ঝগড়াটা গৌণ। যেহেতু এটা নাটক, এদের মূল অ্যাট্রাকশান, মূল ফোকাস কিন্তু ইউটিউবের ভিউয়ার্সদের প্রতি। ইউটিউব বলো, ফেসবুক বলো, ভিউয়ার্সদের প্রতি। সে কণিকাই কি, সে সোনাই কি, আর কি মাসিমাই কি, প্রত্যেকে এরা 3জনের প্রত্যেকে অনবরত বলে যাচ্ছে, হ্যাঁ তোরা এইরকম করছিস, আর লোকে আমাকে খারাপ বলছে। আরে সত্যিকারের এই সমস্ত যদি পারিবারিক অশান্তি ঝগড়া হয়, তখন কে কাকে কি ভাবছে, কে কাকে কি বলছে, এইগুলো মাথায় থাকে না তো না। মাসিমা কিন্তু কন্টিনিউ এই কথাগুলো বলে গেলেন। সোনাও বলল, আমাকে কে একেবারে ভালো বলছে, আমাকে তো কেউ ভালো বলেনি। আমার সেদিন জামা কাপড় তুমি বাইরে ফেলে দিয়েছো, তুমি কেন রান্না করতে এসছো আজকে, তোমাকে রান্না করতে হবে না, জল ঢেলে দিল, যেগুলো আমি আর কি বললাম, আমাকে কে ভালো বলছে, নানান রকমের কথা বলল। সেম কথা কিন্তু কণিকাও বলল, আমাকেই বা কে ভালো বলছে, আমি আর এই রকম অত্যাচার নিতে পারছি না। শুধু মুখেই এরা বলে এরা অত্যাচারিত হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে এরা টিকতে পারছে না, অথচ দেখো কেউ কোনো আইন প্রশাসনে যায় না, কেউ কোনো পাড়ার বড় মুরব্বিদের ডাকে না।
হ্যাঁ, মানে ভালো রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে ইউটিউবের প্ল্যাটফর্মটা। আর কণিকাকে বলি, মানে প্রথমে তো একটু খোঁচা দিয়েছিলে মন্দিরাকে, এবার যখন মন্দিরা একটা মুক্তর জবাব যখন মন্দিরা দিয়ে দিল, তারপরে দেখলে যে না, মন্দিরাকে আর বেশি ঘাটানো যাবে না, যদি ঘাটাই আবার যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে তখন মুশকিল হয়ে যাবে। এরপর ক্রিয়েশন অফ মৌ তো রয়েইছে, ও যদি আবার কিছু বলে, যদিও মৌকে আমি যতদূর চিনি বা জানি ও সেই রকম মেয়েই না। আমি মানে অ্যাজ এ ইউটিউবার হিসেবে মৌকে বলছি না, মৌকে আমি পার্সোনালি চিনি, আমার বাড়ি থেকে মৌয়ের বাড়ি এমন খুব একটা দূরে না, তো মেয়েটাকে আমি চিনি, ওর মানে কোনো তুলনাই হয় না, ও এতটাই ভালো মেয়ে, এতটাই ভালো মেয়ে। যাকগে, মৌয়ের কথা এখানে বলবো না। তো যখন দেখলে যে না, মন্দিরা মৌ এদেরকে নিয়ে তো বেশি বললে পাবলিক তো খচে যাচ্ছে, ভিডিওর পর ভিডিও নেমে যাচ্ছে, আবার টপিকসটাকে চেঞ্জ করে দিতে হবে, তা আবার কোথায় চলে যাই, চলো আবার পুনরায় ঝগড়াবালা নাটকে চলে যাই। তাই জন্য সকাল সকাল মানে ননদ আর ভাইয়ের বউতে মিলে বসে গেলে, তাই না? মানে কি পেয়েছোটা কি তোমরা বলো তো? রোজের রোজ নাটক মারাতে বসে যাচ্ছ, একটু তো নিজেদের মান সম্মানের কথাটা চিন্তা করো। তোমাদের কমেন্ট বক্সগুলো দেখেছো একবার, মানুষ কিভাবে বলছে দেখেছো? আর সত্যি কথাই তো, মানে ক্যামেরার আপ ডাউন হচ্ছে, ক্যামেরা ফোকাস নিচ্ছে, এত ক্যামেরা তোমাদের কে সেট করে দিচ্ছিল গো? ওই রকম ঝগড়ার টাইমে যখন সোনা উনুনে জল ঢেলে দিচ্ছে, তোমার ভাতের হাঁড়ির ঢাকনা ফেলে দিচ্ছে, এইগুলো তো মানুষের চোখে পড়ছে। তোমরা নিজেদেরকে অতিরিক্ত চালাক ভাবো নাকি? আর বাকি সব মানুষ হচ্ছে মানে বিসি। দীপ্তিদি, এই জিনিসগুলো তুমি কিন্তু লক্ষ্য করো। তুমি কণিকাকে ভালোবাসো, কণিকাকে সাপোর্ট করো, সব ঠিক আছে, আমরাও ভালোবাসি, আমরাও সাপোর্ট করি, কিন্তু এই জিনিসগুলোকে আনদেখা করো না প্লিজ। নাটক মারাবার একটা সীমা থাকে, এরা সব সীমা, সব হাত পার করে দিচ্ছে। মানে সিরিয়াসলি, জোকারদের জোকারিটা দেখতেও না ভালো লাগে, মানুষ এন্টারটেন হয়, কিন্তু তোমাদেরটা দেখে সেটা মনে হচ্ছে না। তোমাদেরটা দেখে মানুষ এন্টারটেন তো হচ্ছেই না, বিরক্ত হচ্ছে, যাচ্ছে তাই করে কমেন্টে ভরিয়ে দিচ্ছে, মানুষ ভরিয়ে দিচ্ছে। তোমরা তোমাদের কমেন্ট বক্স দেখো। আর সোনাকে কি বলবো, ওর তো উচিত সবার আগে একটা মানসিক ডাক্তার দেখানো, মানসিক ডাক্তার দেখানো। মানে একটা নির্লজ্জ, অসভ্য, জানোয়ার, ইতর ছোট লোক মেয়ে ওটা। ও আবার মানে যার খাবে যার পড়বে তার পেছনেই মানে বাস দেবে, এরকম মেন্টালিটি, যে এটা সোনাকে দেখলেই বোঝা যায়। আরে এটা আমরাও জানি যে মেয়েদের বিয়ে হয়ে গেলে পরে শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হলে তারা আর কোথায় যাবে, বাপের বাড়িতে এসেই উঠবে, কিন্তু তার ব্যবহারটা ভালো রাখতে হবে। তুই কি ব্যবহার করছিস কণিকার সাথে? হ্যাঁ, সেটা দেখ আগে। মানছি কণিকা সেদিন তোর জামা কাপড় ফেলে দিয়েছিল, তার জন্য তো সে ক্ষমাও চেয়েছে, আর সেটা কণিকাও মোটেও ঠিক কাজ করেনি। তার জন্য আজকে তুই এসে ওর রান্না করা ভাতের হাঁড়ি, মানে রান্না চাপিয়েছে, সেই ভাতের হাঁড়িতে জল ঢেলে দিবি? এই জায়গাটায় মাসিমা যে কটা কথা বলেছে একদম ঠিক বলেছে, তোকে ঠিক বলেছে। অসভ্য মেয়ে কোথাকারে, মানে সকাল সকাল চোখ খুলতেই মানে ঘুম থেকে উঠিস, আর উঠেই তোদের নাটক তোরা শুরু করে দিস নাকি? আর ভাবিস এইভাবেই দিনের পর দিন মানুষকে বোকা বানাবি, আর মানুষও বোকা হবে। এখন আর কেউ বোকা হচ্ছে না রে, যার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে তোদের কমেন্ট বক্সগুলো। ছি 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 ছি, একটু তো লজ্জা শরম রাখা দরকার। মানে কোথাও কিছু নেই, হাস্যকর লেগেছে বন্ধুরা আমার জাস্ট, জানো, কণিকা নর্মাল একটা ব্লগ করতে করতে গেল রান্নাঘরে, গিয়েও জাস্ট ভাতের হাঁড়িটা বসালো, আর ক্যামেরাটা এমনভাবেই সেট করা দেখে মনেই হচ্ছে যে ও জানে যে এখন ওর ননদ সোনার এন্ট্রি হবে। আর আমার এখানে একটা কোশ্চেন, কণিকা আছে ছাদের ওপর, ও ছাদে গিয়ে রান্না করছে, সোনা কী করে একেবারে সেই মুহূর্তেই বুঝে গেল যে হ্যাঁ এখন কণিকা ভাতটা চাপিয়েছে, আমাকে যেতে হবে, এখন জল ঢালতে হবে? এক মিনিটও এদিক ওদিক নেই, এক সেকেন্ডও দেরি নেই, সোনা ওখানে উপস্থিত। আর সোনার ভিডিওর শুরুয়াতটা দেখলেই তো বুঝতে পারবে যে যেন প্র্যাঙ্ক হচ্ছে। ও তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললই যে সেদিন ও আমার জামা কাপড় ফেলে দিয়েছিল না, মায়ের হাত থেকে ভাতের হাঁড়ি ফেলে দিয়েছিল না, চলো দেখো আজকে আমি ওর সাথে কী করি। তা কী এমন করলো, গিয়ে ভাতের হাঁড়ির ঢাকনাটা ফেলে দিল, এক বালতি জল নিয়ে ঢেলে দিল। মানে সিরিয়াসলি, এগুলো মানুষ বোঝে না? তোমরাই বলো বন্ধুরা, এইগুলো কি আর 10টা লোক বোঝে না যে এগুলো নাটক চলছে? এরা এই নাটকটা এখন জারি রাখবে, বুঝতে পেরেছো তো? এখন হয়তো কন্টেন্ট পাচ্ছে না, প্লাস কণিকা নিজেও বললো শরীরটাও ভালো নয়, হয়তো ব্লগিং করার ইচ্ছাটা এই মুহূর্তে নেই, কিন্তু ভিডিও তো দিতে হবে। প্লাস ও নিজেও দেখছে যে ব্লগ করলে সেই রকম ভিউজ হচ্ছে না, কিন্তু ঝগড়াযুক্ত নাটকের ভিডিও করলে সেই লেভেলের ভিউজ হচ্ছে। আবার সোনারও মাথায় চিন্তা আছে, জমি কিনেছে, বাড়ি করতে হবে, তার টাকাটা উঠবে কোথার থেকে? ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙেই না তুলতে হবে, ওই জন্য রোজের রোজ নাটক নিয়ে বসে পড়ে। বুঝতে পেরেছো তো? এদেরকে না উচিত একদম বয়কট করে দেওয়া, অন্তত মাস 6-এর জন্যে, যে বোঝ কেমন লাগে রোজ 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 মানুষকে ঠকাতে চলে আসে। এতটুকু লজ্জা নেই, এতটুকু লজ্জা নেই, ছি।
কালকেই দেখলাম কণিকা একটা নর্মাল ব্লগ করলো, যথারীতি আজকে আবার যে কেসেই কণিকা বলল যে কীভাবে একটা আমি পজিটিভ ব্লগ দেবো বলো তো। ঠিকই কথা, কিন্তু পজিটিভ ব্লগ দেওয়ার মতন মন মানসিকতা তোমার নিজেরও ছিল না কণিকা। তোমার যেইভাবে তুমি ক্যামেরা সেট করেছো না, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তুমি খুব ভালো করেই জানতে যে তুমি যখন রান্নাটা করবে তখন তোমার ননদ আর শাশুড়ি মা এসে উপস্থিত হবে। হ্যাঁ, এইবার যেটা বলছিলাম, কণিকার ভিডিওর শুরুতে পাখির বাচ্চা নিয়ে তো অনেক কিছুই বলেছিল, যে মা পাখিটা তার সুস্থ দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে, আর যেই পাখির ছানাটা অসুস্থ ছিল তাকে ফেলে রেখে গেছে, তো অবশেষে ওই ছানাটা মরে গেছে। মাসিমাকেও দেখলাম পার্টিকুলার ওই কথাটা তুলে, মানে কোট আনকোট করে ঠিক সিমিলারিটি রেখে একটা কথা বলল যে আমিও তো কাউকে ফেলে দিতে পারবো না, আমার কাছে সব ছেলে মেয়েই সমান। এই কথাটা কিন্তু মাসিমা বলল, আমি না মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, কথাটা ঠিকই বলেছে। কণিকার ভিডিও শুরুয়াতে কণিকা পাখি নিয়ে বলল, আর উনি ডাইরেক্ট বললেন। এই তো এই বিষয়টা থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা? এই বিষয়টা থেকে আমরা এটাই বুঝলাম, কণিকা যেহেতু ওর ভিডিও শুরুতেই বলেছিল যে মা পাখিটা তার সুস্থ দুটো সন্তানকে নিয়ে চলে গেছে, আর যে ছানাটা অসুস্থ ছিল তাকে নেয়নি, শেষমেশ সেই ছানাটা মারা যায়। আর কি বলেছিল কণিকা? আর বলেছিল যে শুধু পাখিদের ক্ষেত্রেই নয়, এই রকম জিনিসটা কিন্তু মানুষের মধ্যেও দেখা যায়। এইটাই প্রকারান্তরে মাসিমা আর কি বুঝিয়ে দিল যে আর যেখানে যাই দেখা যাক না কেন, উনি কিন্তু ওনার 4টি সন্তানকেই একদম সুন্দরভাবে দেখেন, সে ওনার যে সন্তান যেমনই হোক না কেন, তাই না বন্ধুরা? এগুলো বুঝতে পারি আমরা, একটু তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। না হলে কণিকার ভিডিওর শুরুতে পাখির ছানা নিয়ে বলল, তারপরেই মাসিমা রান্নাঘরে গিয়ে হচ্ছিল কণিকার সাথে সোনার ঝামেলা, ভাতের হাঁড়িতে জল ঢালা নিয়ে, উনুনে জল ঢালা নিয়ে। সেখানে এই কথাটা আসে কোথা থেকে? আমি তো কোনো সন্তানকে ফেলে দিতে পারি না, আমার কাছে 4টা সন্তানই সমান। এটা তো আসতো না, তাই না? এগুলো বোঝা যায় যে সম্পূর্ণটা এদের নাটক, সবটাই স্ক্রিপ্টেড, যে কোনটার পর কে কীভাবে কথা বলবে, কোথায় কোন কথাটা বললে পরে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এইগুলো সব বুঝে শুনেই এরা নেমেছে এই ফিল্ডে। বুঝতে পেরেছো তো? যাই হোক, তারপরে মাসিমা এটাও বললেন কণিকাও নাকি 1 বছর ধরে বিভিন্নভাবে জ্বালাচ্ছে, বিভিন্ন রকম কিছু করছে। তাহলে 1 বছর ধরে এত কিছু হচ্ছে, এনারা 1 বছর ধরে বাড়িতে বসে কি করছে? এনারা 1টা বছর ধরে কেন কোনো আইনি সহায়তা নিচ্ছে না বা নেয়নি? আমার তো মাথায় এটাই আসছে না। দিনের পর দিন নাটক মারাচ্ছে, এটা কীরকম ব্যাপার? অথচ কণিকাই কি, সোনাই কি, আর মাসিমাই কি, প্রত্যেকের ফোকাস কিন্তু ইউটিউবের ভিউয়ার্স কি বলবে, ফেসবুকের ভিউয়ার্স কি বলবে সেই দিকে। মাসিমাও বলছেন যে তোরা এরকম করছিস দিনের পর দিন, আর মানুষ আমাকে খারাপ ভাবছে। কণিকারও সেম কথা, সোনারও সেম কথা। তোমরা বলো তো, একটা বাড়িতে সিরিয়াস কোনো গণ্ডগোল, ঝগড়াঝাটি, ঝামেলা লাগলে মানুষের মাথায় তখন এইগুলো থাকে কি? থাকে না তো, তাই না? আশ্চর্য, কিছু বলার নেই এদেরকে। মানে সত্যি ইউটিউবটাকে একদম নাটকের রঙ্গমঞ্চে পরিণত করে ফেলেছে। আর কালকে সোনার ভিডিওতে সোনা বলছিল না যে দর্শকদের উদ্দেশ্যে, যে তোমরা ভোরে ভোরে কণিকার ওখানে গিয়ে কমেন্ট করো যে ও কবে সোনার হাতটা দিয়েছে সোনাকে। আরে আমরা এটা জানি তো, কণিকা এখনও তো সোনাকে, সোনার মেয়ের ওই সোনার নেকলেসটা দেয়নি, সময় মতো দেবে বলেই না বানিয়েছিল। মানে সত্যি কিভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করা যায়, কিভাবে মানে নাটকটাকে আরও দীর্ঘায়িত করা যায়, সেই চেষ্টা করছে এখন কণিকার সোনা মিলে। কিন্তু যত রাবারের মতো টানতে যাচ্ছে তত ম্যাচাকার হয়ে যাচ্ছে, তত লোকের কাছে ধরা পড়ে যাচ্ছে, আর এদের মান সম্মানটা একদম মাটির সাথে মিশে যাচ্ছে। আমরা বাইরের থেকে বুঝতে পারছি, এরা এটা বুঝতে পারছে না। না, সবই বুঝতে পারছে, এগুলো নাটক মারাচ্ছে। এইভাবে ভিউজ গেইন করার এদের মানে একটা নেশায় পেয়ে গেছে এদেরকে। বুঝতে পেরেছো? একমাত্র ভিউয়ার্স বন্ধুরা, তোমরাই পারো এদেরকে একটা মোক্ষম শিক্ষা দিতে। একদম বেশ কিছু দিনের জন্য এদের ভিডিও দেখা বন্ধ করে দাও, তাহলে না এদের এই নছল্লাগিরি মারানো রোজের রোজ ইউটিউবে এসে বের হয়ে যাবে। সিরিয়াসলি, মানে বোঝা যাচ্ছে যে পুরোটা গট আপ, সেট আপ, মানে সমস্তটা বোঝা যাচ্ছে। তারপরেও কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। আরে ভাই, মানুষের ন্যূনতম লজ্জাটুকু থাকে যে এত মানুষ আমাদেরকে কমেন্ট বক্সে এসে এইভাবে জুতোচ্ছে, কী দরকার বাবা? আমরা আমাদের মতো নর্মাল ব্লগ করি বা ভালো ভিডিও দেই না,
তাদের তো ভিউজের দরকার, টাকার দরকার, তাহলে কি করতে হবে? এইগুলো করতে হবে। বুঝতে পেরেছো তো? কি আর বলবো। তো চলো বন্ধুরা, এই ননদ আর ভাইয়ের বউয়ের ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। তবে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, অ্যাওয়ার্ড গোজ টু মাসিমা। এটা বলতেই হয়, যদি তোমরা পারো মাসিমাকে কেউ এত সুন্দর নাটকের জন্য একটা অ্যাওয়ার্ড দিও। মাসিমাও পুরো মানে কোমর বেঁধে নেমে পড়েছেন নাটকে, সিরিয়াসলি, মানে সত্যি কিচ্ছু বলার নেই। তো চলো, আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কি না আছে। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।